বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাদেরকে ধরে নিয়ে গেছিল, কারা লিস্টেড যুদ্ধ ঘোষণা করেছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে যখন যে কর্মসূচি বাস্তবায়ন করেছে, আমরা তখন স্বতঃস্ফূর্তভাবে আমার যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম আমি সমস্তভাবে প্রোগ্রাম সাকসেস করার জন্য চেষ্টা করেছি। আজকের আমার যুবদলের আহ্বায়কের এই প্রতিবাদ সভার আমি একটা কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি, সাবেক বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের সাধারণ সম্পাদক, বর্তমান যুবদলের আহ্বায়ক, তিনি কি অপরাধ করেছেন, তার কি অপরাধ? দীর্ঘ আমার যতটা বয়স উনি ততটা পোস্টের অধিকারী। আমি জন্মলগ্ন হয়ে দেখি উনি পোস্ট ছাড়া এই দল করেনি, হয়তো উনি একটু গায়ে কাবু। আজকের যদি আমার গায়ে হাত দিত তাহলে আমি সমপক্ষ, আমি তার সাথে বুঝতাম। উনি নিজে শারীরিকভাবে অসুস্থ, নিজে সবাই জানেন। কি অপরাধ ছিল? একটি বিএনপির ঘরে তাকে একা এক জায়গায় বসা, সেই অবস্থায় অতর্কিতভাবে তাকে হামলা করে। কেন, কি অপরাধ তাদের? 5 তারিখের পরে এই দেশে কারা চাঁদাবাজি করেছে, কারা লুট করেছে, কারা দখলবাজি করেছে, ডিএসবি, এনএসআই, পুলিশ প্রশাসন সবাই দৃষ্টি আকর্ষণ করে শুনুন। আপনাদের কাছে দীর্ঘদিনের লিস্ট আছে। কারা এই দেশে অরাজকতা সৃষ্টি করতেছে, কারা এই জায়গায় দখলবাজি করতেছে। আমার যুবদলের নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কোথাও? আমার যুবদলের কোথাও কোনো জায়গায় কোনো ঢের দখল করেছে, কোনো কাউন্টার দখল করেছে, কোনো জায়গায় কিছু দখল করেছে, আমার যুবদলের কোনো নেতা কর্মীর বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে? আমি বলতে চাই, বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলি, 5 তারিখের আগে আপনারা জানেন কারা এই দলকে সুসংগঠিত করার জন্য দীর্ঘ 17টি বছর যুদ্ধ করেছেন এই মাঠে। কারা যুদ্ধ করেননি? আপনারা দলকে ভারী করার জন্য নূতন হাইব্রিড, নূতন নেতা, ছাত্রলীগ করা নেতা যারা এই দেশে তারা ছিল না, তাদেরকে পাল্লা ভারী করার জন্য এনে আজকের এই যে দুর্দশা করতেছিলেন, একদিনের জবাব আপনাদেরকে পেতে হবে। শুধু আমার যুবদলের আহ্বায়কের জন্য না, পরবর্তীতে আপনাদের জন্য সতর্ক দিয়ে গেছেন। তাই আপনার এই বিএনপি নেতাকর্মীদের আমি বলতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে আপনারা এই বিএনপির এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন এবং এই প্রশাসনকে বলতে চাই, কারা এই সন্ত্রাসী কর্মসূচিতে জড়িত, কারা এই সন্ত্রাসী করে। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাদেরকে ধরে নিয়ে গেছিল, কারা লিস্টেড। তাই এই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখনো সজাগ সৃষ্টি করে কান সজাগ রাখেন। কারা এই বিশৃঙ্খলা করেন তাদেরকে আইনের সহযোগিতা আনেন, আইনের আওতায় এনে তাদেরকে বিচার করেন। আমাদেরকে হাতে লাঠি নিয়েন না। অনেকে মনে করেন আলামিন খান মনে হয় দুর্বল। ভাই, আমি দুর্বল না, আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ। আমরা একটা ঘরে 4টা মানুষ, আমার বাপ, আমার মা এবং আমি। আমার বোন মানসিক রোগে অসুস্থ, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ। এই কথাগুলোর মধ্যে দিয়ে বলতে চাই, যারা এই কর্মকাণ্ডগুলো করেন, আপনি মনে করছেন কি আমি হাস্য খেলে বলে যাই? আরে ভাই, আমি হাস্য খেলে বলে যাই শুধু একটা কারণে, আমার ফ্যামিলির কারণে বলতে চাই। আমার হাতে কেউ লাঠি উঠেন না, আমাকে অনেকে চেনেন। আমি কিন্তু আওয়ামী লীগের 17টা বছর এই দেশ ছেলে অনেকে চলে গেছে, আমারে কিন্তু মামলা হামলা দিয়ে আমাকে র্যাব ধরে নিয়েছে, ডিবিতে ধরে নিয়েছে, আমারে কিন্তু এই দেশ থেকে তাবড়াইতে পারে নাই। আপনারা মনে করেন না যেটা দুর্বল। তা আমি একটা কথা বলতে চাই বিএনপি নেতা কর্মীদেরকে, আপনারা এটার বিচার করেন এবং এরকে বিচার বহির্ভূত আনেন, নাইলে আমরা কিন্তু যুবদল এটা ছাড় দেবো না। কেননা শুধু সে যুবদলের আহ্বায়ক না, সে যুবদলের আহ্বায়ক না, তিনি দীর্ঘদিন ছাত্রদলের এই প্রতিষ্ঠান লগ্ন থেকে ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে শরণখোলা উপজেলায় দায়িত্ব পালন করেছেন, ছাত্রদলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন, যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাই আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে বলছি, এই সন্ত্রাসীদের কোথাও কোনো জায়গায় আসতে হবে না, হবে না, হবে না। আর এই সন্ত্রাসীদের
কোথাও আস্থা দেবেন না। তাই পরিবেশের সবাই সংযুক্ত। আজকের মতো যারা আজকের এই প্রোগ্রাম সাকসেস করার জন্য সবাই অত্যুভাবে কাজ করেছে, সবাইকে শরণখোলা উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম।